আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে অনেক বৃষ্টি হচ্ছে সকাল সকাল, তাই আম্মু খিচুড়ি রান্না করেছে, সাথে ডিম ভাজা, আর আমি একটু শুকনো মরিচ নিয়ে নিলাম। এরপরে প্রায় 10টা-11টার দিকে আমি একটু থাই স্যুপ খাচ্ছিলাম, রেস্টুরেন্ট থেকে আনানো হয়েছিল আর খাওয়া হয়নি, তো আমি এখন একটু ওভেনে গরম করে নিলাম। কেন জানি হঠাৎ আমার অনেক খিদে লেগেছে, আর আম্মু আমাকে আরেকটা ডিম ভেজে দিয়েছিল স্যুপের সাথে খাওয়ার জন্য। এরপরে আমার ভাই আমার জন্য বার্থডে গিফট নিয়ে আসে। সে তো আমার বার্থডেতে কিছু দেয়নি, আসল কথা হলো সে তার ভাগিনের জন্যই এনেছিল। সো আমি একটু ঢং করে ভিডিও বানালাম। এরপরে হচ্ছে মাইশা ফুচকা নিয়ে আসে। মাইশা অনেক অসুস্থ, ডক্টর দেখাতে যায়, তো আসার সময় আমার জন্য ফুচকা নিয়ে আসে। অ্যান্ড দেন আব্বুরা কোথায় যেন গিয়েছিল, তারা 4 ভাই মিলে, তো ওখান থেকে দই দিয়েছিল, সাথে ডিম দিয়েছিল, হাঁসের ডিম। আর এই দইগুলো হচ্ছে মহিষের দই। তো এবার রেডি হয়ে আমি দুপুরে ভাত খেয়ে তারপর রেডি হয়ে আমরা চলে যাচ্ছি ঢাকায়। আর বেড়ানো সম্ভব না, যেহেতু আমার আরও কিছু কাজ আছে ঢাকায়, তার জন্য চলে যেতে হচ্ছে। যদিও আমার আরও কয়েকদিন থাকার ইচ্ছে ছিল, বাট থাকতে পারছি না আনফর্চুনেটলি। আর এই সময়টা আমার ভীষণই মন খারাপ থাকে, মানে বুকটা ফেটে যায় কান্না করতে করতে, এমন লাগে। এরপরে আব্বুর অফিসের সামনে চলে আসি, আর আব্বু ভেতরে বসেছিল, সো গাড়ি থামাতে বললাম। এরপরে মাশরাফকে নিয়ে আমার ভাই দেখা করতে গেল আব্বুর সাথে। আমি আর নামিনি, যেহেতু এখানে অনেক লোকজন থাকে, এর জন্য আমরা কেউই নামি না এখানে। তো এরপর আমার ভাই নিয়ে আসলো মাশরাফকে, মাশরাফের মামু। অ্যান্ড দেন আমার ছোটো কাকা মাশরাফের সাথে দুষ্টুমি করছিল। এতদিন মাশরাফ তাদের সাথে অনেক বেশি মিশেছিল, আর এখন যেহেতু চলে যাবে, এখন মাশরাফ কেন জানি না চুপচাপ হয়ে গিয়েছে। মানে ও এখন অনেক এক্সাইটেড ওর পাপার কাছে যাবে, বাট আমার বুকটা ফেটে যাচ্ছে, আমি সবাইকে ছেড়ে চলে যাব। বিশেষ করে আব্বুকে অনেক বেশি মিস করব। মানে আমি অনেক ইমোশনাল হয়ে যাচ্ছি কথাগুলো বলতে বলতে। আমার কাছে একদমই ভালো লাগছিল না, যেহেতু এখন চলে যাব। আর আমার ভাই, সেও তো ঢাকায় পড়াশোনা করে, তার জন্য তাকেও যেতে হচ্ছে। সো আমরা দুজনেই দুজনের বাসায় চলে যাব। এরপরে আমরা সানরুফগুলো খুলে দিলাম, অবশ্য গ্লাস দেওয়া ছিল, জাস্ট কভারটা খুলে দিলাম। বৃষ্টি হচ্ছিল, দেখতে অনেক ভালো লাগছিল। আর এদিকে আমার মনটা খুবই খারাপ, খুবই খারাপ। আর এদিকে আমরা গান বাজিয়ে একটু মন ভালো করার ট্রাই করছিলাম। আর আজকে কেন জানি পথ এগোচ্ছেই না, আমার কাছে লাগে কেন জানি গাড়িটা আজকে আস্তে আস্তে চলছিল। আর এদিকে মাশরাফের হালকা হালকা ঘুমের ভাব এসেছে, আমি ওকে একটা সিট বেল্ট পরিয়ে দিলাম, আলাদা একটা সিটে বসিয়ে দিলাম। সে আলাদা সিটে বসতে চাচ্ছিল, এর জন্য। এরপরে আমার ভাই নেমে আমাদের জন্য স্প্রিট নিয়ে আসে, আর মাশরাফের জন্য একটা ড্রিঙ্কও নিয়ে আসে। আর খেতে খেতে আমরা যাচ্ছিলাম, বৃষ্টিও হচ্ছিল। এদিকে মাশরাফ ঘুমিয়ে পড়ে, আমি তাকে সিটটাকে সুন্দর করে শুইয়ে দিলাম, সে একদম কমফোর্টেবলি ঘুমোচ্ছিল। কজ এর আগে সে একটু ঘুমিয়ে নিয়েছিল, মানে রওনা দেওয়ার আগে, বাট অল্প একটু, তার এখনও ঘুম পড়ে নাই। এরপরে আস্তে আস্তে হয়ে গেল 8টা। এই সময় আমরা মায়ামিতে নামি। মায়ামির খিচুড়ি আমি আর আমার ভাই, আমরা দুজনে ভীষণ পছন্দ করি, সেও আসা যাওয়ার সময় খায়, তাই আমরা দুজনে প্ল্যান করে নেমে যাই। খাওয়া দাওয়া করে একবারে বাসায় যাব, যেহেতু এখন অলমোস্ট রাত 8টা 10 এরকম বাজবে। সো যে কথা সে কাজ, এসে আমরা ফ্রেশ হয়ে বসে যাই। আর এদিকে আমাদেরকে ওয়েটিং স্যালাড দেয়, এটা একটা ফ্রুট স্যালাড ছিল। এরপরে আমি চিকেন খিচুড়ি নিই, আর সে নেয় বিফ খিচুড়ি। এদিকে আমাদের জুয়েল ভাইয়াও ছিল, তিনিও চিকেন খিচুড়ি নেয়। এরপরে আমাদেরকে একটা মিষ্টি দেয়, মিষ্টিগুলো অনেক টেস্টি ছিল খেতে। আর মাশরাফ কিছুই খায়নি, সে শুধুই মিষ্টিগুলো খেয়েছিল। সো খাওয়া দাওয়া শেষে আমরা চলে যাচ্ছি এবার বাসার দিকে। পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। আল্লাহ হাফেজ।